রুমিন ফারহানা বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির কুমিল্লা গণসমাবেশের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শনে যান রুমিন ফারহানা। আর সেখানেই ঘটে ঘটনাটি। সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এদিকে শুধু রুমিন ফারহানার ফোনই নয়, শনিবার কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থলে ভিড়ের মধ্যে নেতাকর্মীদের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমাবেশে আসা বেশ কয়েকজন নেতাকর্মী জানায়, শনিবার বেলা 12টার দিকে নগরীর টাউন হল মাঠে সমাবেশ শুরুর আগে মিছিলের সময় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়। এর আগে শুক্রবার রাতে রুমিন ফারহানা সমাবেশ স্থলের টাউন হল মাঠের লিবার্টি চত্বরে নেমে মিছিল সহকারে মুক্ত মঞ্চে যান। পরে তিনি মাঠ পরিদর্শন শেষে হেঁটে পুবালি চত্বরে যান। সেখানে গাড়িতে উঠে দেখেন তার মোবাইল নেই। পরে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে বিষয়টি জানান। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমার মোবাইল ফোন হারিয়ে গেছে। আমি কুমিল্লার কোতোয়ালি থানায় জিডি করেছি। জিডির কপিতে IMEI নম্বর দিয়েছি, কিন্তু থানা থেকে কোনো সহযোগিতা পাইনি। রুমিন ফারহানার মোবাইল হারানোর ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ। তবে কে জিডি করেছেন সেটি জানাতে পারেননি। মোবাইল ফোন চুরির বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, রুমিন ফারহানার মোবাইল চুরির ঘটনা জানতে পারি। এরপর হ্যান্ডমাইকে মোবাইল হারানোর ঘটনাটি সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেয় তাকে পুরস্কৃত করা হবে। তবে ফেরত আসেনি ফোনটি। এদিকে মোবাইল চুরির বিষয়ে গণসমাবেশে অংশ নেয়া বিএনপির এক কর্মী বলেন, সমাবেশ শুরুর সময় আমি মঞ্চের সামনেই ছিলাম। হঠাৎ করে দেখি আমার মোবাইলটা নেই। আমার এক হাতে পতাকা আর আরেক হাতে ফেস্টুন ছিল। এ সুযোগে আমার মোবাইলটা নিয়ে যায়। আরেকজন কর্মী বলেন, সমাবেশে এসে ছবি তোলার জন্য পকেটে হাত দেই, দেখি আমার মোবাইলটা নেই।